ইনশাআল্লাহ। আমি একবার বলছি, পরে আপনারা নিজ দায়িত্ব শিখে নিয়েন। আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ আপনি আমার রব, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া আর কেউ নাই যে ইবাদতের উপযুক্ত। খালাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতাতু, হে আল্লাহ আমি আপনাকে দেওয়া অঙ্গীকারের উপর যতটুকু পেরেছি ততটুকু আমি অটল থেকেছি। মানে আল্লাহর স্বীকার করছি, আল্লাহ আপনারা যে ওয়াদা দিয়ে আসছিলাম পুরো তো পারি নাই, তো যতটুকু পেরেছি অটল থেকেছি। ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতাতু, আমি আপনার বান্দা, আপনাকে দেওয়া ওয়াদা আর প্রতিশ্রুতির উপর অটল আছি। আউযু বিকা মিন শাররি মা সানাতু, আমি যে সমস্ত অপকর্ম করে ফেলেছি আপনার কাছে এর ক্ষতি থেকে আশ্রয় চাচ্ছি। আবু উলাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি, আমার উপর আপনার যত নিয়ামত আছে সব স্বীকার করি, আর আমি যা পাপ করেছি আল্লাহ এটাও স্বীকার করি। ফাগফিরলি, সুতরাং আমাকে মাফ করে দেন। ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, কারণ আপনি ছাড়া কেউ মাফ করতে পারে না। বাক্যটা সুন্দর না অসুন্দর? নবীর শেখানো দোয়া, নবীর শেখানো দোয়া। সকালে একবার, সন্ধ্যায় একবার, আর ঘুমের আগে আরেকটা বার। ঘুমের আগে সাইয়্যিদুল ইস্তিগফারি পড়তে হবে, জরুরি না, কিন্তু যেই বাক্যে পারেন আপনি একটু তওবা করে নিয়েন ঘুমানোর আগে, কারণ এই ঘুম কোনোদিন আর নাও ভাঙতে পারে, কোনোদিন নাও ভাঙতে পারে। যদি না ভাঙে তবুও মৃত্যুটা যাতে পাপহীন অবস্থায় হয়, পবিত্র অবস্থায় হয়। কারণ মরার আগে তো আল্লাহর নাম নিয়ে মরি আমরা, ঘুমানোর আগে কিন্তু মরি। কিভাবে? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আমুতু মানে মরে যাচ্ছি, হে আল্লাহ আপনার নামে মরি, আপনার নামে জীবিত হই, আপনার নামে মরি, আপনার নামে জীবিত হই। বলবেন ঘুমরে মরণ কেন বলা হলো? কারণ ঘুম হলো মরার ছোট ভাই, ঘুম হলো মরার ছোট ভাই। এজন্য জান্নাতে মরণও নাই, জান্নাতে ঘুমও নাই, জাহান্নামে মরণও নাই, জাহান্নামে ঘুমও নাই। এই ঘুমের চ্যাপ্টার দুনিয়ার মধ্যেই আছে। কিয়ামতের দিন আল্লাহ জবাই করে দিবেন মৃত্যুকে, এরপর আর কোনো ঘুম থাকবে না। তাহলে এই যে ঘুমাতে যখন যাই, এটাকে এক ধরনের মৃত্যু হিসাবেই ধরি। এরপর যদি আল্লাহ উঠায়, নতুন জীবন পাইলাম। এজন্য ঘুম থেকে ওইটা কি করেন আপনারা? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, প্রশংসা আল্লাহর যিনি একবার মৃত্যু দেওয়ার পর আবার জীবনটা ফিরিয়ে দিলেন, তার কাছেই ফিরে যেতে হবে। তাহলে ঘুমাতে যাওয়ার আগে আরেকবার তওবা, পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে সকালে তওবা করব, সন্ধ্যায় তওবা করব, ঘুমাতে যাওয়ার আগে তওবা করব। আমার নবী ডেইলি অন্তত 100 বার তওবা করতেন, আমাদের তাহলে কয় হাজার বার করা দরকার চিন্তা করুন। খুব বেশি যদি নাও পারেন, অন্তত 3টা টাইমে যেই কয়বার পারেন তওবা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? তো 1 নম্বর কাজ, আল্লাহর মহব্বত পেতে চাইলে আল্লাহর জিকির লাগবেই লাগবে। কোরআন তেলাওয়াতের মাধ্যমেই হোক, কালেমার মাধ্যমেই হোক, দুরূদের মাধ্যমেই হোক, ইস্তিগফারের মাধ্যমেই হোক, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলোর মাধ্যমেই হোক, অথবা ইবাদত, যে কোনো ইবাদত আল্লাহর রাজি খুশি করার জন্য করলে এটাও জিকির, এটাও জিকির। নামাজ পড়ছেন আল্লাহর রাজি করার জন্য, এটাও জিকির। দোয়া করছেন আল্লাহর রাজি করার জন্য, এটাও জিকির। দাওয়াত দিচ্ছেন আল্লাহকে রাজি করার জন্য, এটাও জিকির। এই মাদ্রাসায় ছেলেরা পড়ে, ইলম শিখছে, আল্লাহর রাজি করার জন্য যদি শেখে, এটাও জিকির। যে কোনো নেক আমল আল্লাহ স্মরণে হবে, সেটাই জিকির। এজন্য মুজাহিদরা দায়েমি জিকিরে আছে, কারণ তারা ইবাদত অল টাইম রানিং এ আছে।